জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের শহীদ সংখ্যা কত? আমরা বলি এই 5ই আগস্টের 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে সবাই আমাদের। আমরা সকলের পরিবারের পাশে দাঁড়িয়ে আমরা তাদের সদস্য হিসাবে পাশে থাকবো ইনশাআল্লাহ। ভাইয়েরা, এটা বলছে এই কারণে দেশপ্রেমের এই চেতনায় উজ্জীবিত হওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামী এই দায়িত্ব আমাদের উপরে রয়েছে। আমি আপনাদেরকে চতুর্থ যে কথাটি বলতে চাই ভাইয়েরা, আগামী কালকে থেকে সকাল থেকে আমাদের শুরু হচ্ছে সাংগঠনিক এবং বায়তুল মাল পক্ষ। আমাদের ব্যক্তিগত পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার পর আমাদের আরেকটা সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। এখানে সমস্ত ইউনিট সভাপতি সেক্রেটারি আছেন। আলহামদুলিল্লাহ, আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা ইউনিট ওয়ার্ড থেকে আমাদের ব্যাপারে তখন বলা হতো বাংলাদেশ জামাত ইসলামীর উপরে যত অত্যাচার অনাচার, যত আক্রমণ, হামলা, মামলা, নির্যাতন করা হোক না কেন, তাদের সাংগঠনিক ভিত্তি কি করা যায় নাই, দুর্বল করা যায় নাই। এই শক্তিকে তারা ভয় পেত, কারণ আমরা আল্লাহকে ভয় পেতাম আর তারা আমাদেরকে ভয়। কিন্তু ভালো করে মনে রাখতে হবে, একটি আদর্শবাদী দলের পতন দুঃসময়ে যত না হয় তার চেয়ে কোন সময়? সুসময়। কারণ সে কিছুটা কি হয়ে যায়, রিল্যাক্স হয়ে যায়, শিথিল হয়ে যায়। ওই যে কচ্ছপ এবং খরগোশের মনে আছে দৌড় প্রতিযোগিতা? কি মনে আছে? মনে করছে দৌড় একটা দিলেই তো পাস, এক দৌড়ে শেষ করে ফেলবো। এই দৌড় তো আর, এটা শুধু দুনিয়ার গল্প নয়, এটা ইসলামেরও গল্প, এটা কোরআনেরও গল্প। শুধু এই সামান্য শিথিলতার কারণে কোরআন নাজিল করে তাদেরকে শাস্তির জন্য সামাজিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বয়কট করতে বলেছেন, স্ত্রী থেকে আলাদা থাকতে বলেছেন। তারা এটা বলেন নাই যুদ্ধে যাব না, শুধু বলেছিল উই আর কামিং, আমরা আসতেছি, আপনি যান। যাব না বলে নাই, বলছে উই আর কামিং, আমরা আসছি, আপনি যান। শুধু ঢিলামি করেছে। আমি আজকে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই সুন্দর সুসময় আল্লাহ যে নেয়ামত দিয়েছেন, আমাদের মধ্যে ঢিলামির কারণে এরকম কোন আল্লাহর শাস্তির মুখোমুখি কি আমরা হতে কেউ রাজি আছি? তাহলে ঢিলা হব না, কয়েক গুণ বাড়িয়ে দেবো কাজ। যদি বাড়ায় দেন তাহলে আজকে আমাকে একটা ওয়াদা দিতে হবে। বাকি বিস্তারিত আলোচনা আমার সভাপতি করবে, ভালো আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আইনজীবী, আর বাকি ভাইয়েরা তো আছি। আমি তো রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র। ইউনিভার্সিটি ক্যাটাগরিতে আমাদের ইউনিভার্সিটি মনে করে না, আল্লাহ মাফ করুন। আমার ওই ভাইয়ের মধ্যেও অহংকার নাই, আমাদের মধ্যেও কোনো হীনমন্যতা নাই। আমরা দিনের কাজ করি, আল্লাহর খাদেম। বাকি কথা ভাই বলবে। আমি শুধু একটা ওয়াদা আপনাদের নিতে চাই, যদি কয়েক গুণ করতে চান তাহলে আমি কয়েক গুণ বলবো না, শুধু একটা গুণ করতে চাই, শুধু একটা গুণ আমাকে ওয়াদা করবেন। এত লোক আজকে ইসলামী আন্দোলনের প্রতি ভালোবাসা। আপনার একটা ঘর ছিল, ব্যবসা বাড়ছে, ব্রাঞ্চ হয় না, নাকি মেজাজ খারাপ করেন, দৌড় এত ব্যবসা দিয়ে কি করবো, যা আছে এটাও ছেড়ে দেন, এটা বলে? একটার পর একটা কি উদ্বোধন করে, শাখা উদ্বোধন করে, আনন্দের সাথে লোক ডাকে, দাওয়াত করে, মিষ্টি খাওয়ায়, হাসি উল্লাস করে, ফুল ফুটায়। আজকে আল্লাহ তাআলা আপনাকে যে ব্যবসা, এটাও তো আপনার ব্যবসা নাকি? এটা কার ব্যবসা? তা দুনিয়ারটা বড় না আল্লাহরটা বড়? আল্লাহ ব্যবসার একটা মৌসুম দিছে, করবেন না আঁকড়াই ধরে থাকবেন? করবেন ইনশাআল্লাহ। শাখা উদ্বোধন হবে ইনশাআল্লাহ। ইউনিট আপনাদের এখানে সবাই এক একটা ইউনিটের মালিকরা আসছেন, তার মানে এক একটা ব্রাঞ্চের মালিকরা আসছেন, সাথে সেক্রেটারিরা আসছেন। আজকে এখান থেকে ওয়াদা করে যেতে হবে, আমরা প্রত্যেকটা ইউনিট থেকে 2টো করে ব্রাঞ্চ উদ্বোধন করব। এটা হবে আদর্শ ইউনিট, আর একটা হবে সাংগঠনিক ইউনিট, সাথে আর একটা হবে দাওয়াত ইউনিট। না বুঝে যারা হাত তুলছেন পরে দুশ্চিন্তা করেন না। যেটা আছে এটা কি ইউনিট বলেন? আবার বলেন সবাই, পিছনে শোনা যায় নাই। যেটা আছে এটা কি ইউনিট হবে? আর একটা কি ইউনিট হবে? আর একটা কি ইউনিট হবে? মোট হবে ইনশাআল্লাহ। না হলে এই ভাইদের জায়গা দিতে পারবেন না। যে ভাইরা আসবে এ ভাইদের জায়গা দিতে পারবেন না। এই জন্য ঘর সংখ্যা এখন বাড়াইতে হবে। এই ভাইদেরকে শুধু জায়গা দিলে হবে না, তাদেরকে এটা বলতে হবে, রাষ্ট্র সংস্কার চাইলে চাই ব্যক্তির, এই স্লোগান নিয়ে বের হয়ে যাবেন, রাষ্ট্র সংস্কারে চাই ব্যক্তির সংস্কার। আসুন, বাংলাদেশ জামাত ইসলামী অন্য দলের মতো না। আমাদেরকে অনেকে ভয় দেখায়, কয় মাসুদ ভাই সবাই তো আসবে, একটু দেখে শুনে নিয়েন। কি করে নিয়েন? তো দেখে শুনে নেওয়ার ব্যবস্থা জামাতের নর্মালি সিস্টেম অনুযায়ী আছে না নাই?
আছে। চাইলেই কালকে আপনাদের একজনকে ইউনিট সভাপতি বানাই দিবেন, চাইলেই একজন ওয়ার্ড সভাপতি হয়ে যাবে। আমাদের 5 লাখ টাকা দান করে কালকে থানা আমিরের পোস্ট নিয়ে নিবে। অন্য দলে নাই? আরে ভাই কি বলেন, এ আছে যে কয়জনে বলেন তার মানে বাকিদের কাছে খবর নাই। টেলিভিশনে আমি একবার বসে অফিসে মিটিং করতেছি, টেলিভিশনে হেডলাইন দেখতেছিলাম, জেলাও সেই কদু। যারা আগে ছিলেন তারাই এখন আরেকটা দলের ব্যানার চেঞ্জ করে ওখানে দায়িত্বে বসে গেছেন। বাংলাদেশ জামাত ইসলামী তো ওরকমই নাকি? আমাদেরকে সতর্ক যারা করেন, আমাদের প্রতি ভালোবাসা রেখে করেন, আপনার এই পরামর্শের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু জামাত ইসলামী নর্মালি এটার একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া আছে, এটার প্রতি কেউ কেউ মাঝে মধ্যে একটু রাগ দেখায়, কেউ কেউ একটু কষ্ট পায়, কেউ কেউ একটু অভিমান করে, কেউ কেউ আমাদেরকে পাল্টা পরামর্শও দেয়। কিন্তু দিন শেষে এসে বলে এইটুকু আছে বলেই জামাত ইসলামীকে আল্লাহ এখন রহম করছেন। ভাই বিরাট আলেম দেন রোপণ বানাই আল্লাহ বর্ষা। আমি আলেমদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এখন অনেক আলেমরা আছেন 15 দিন 20 দিন পরে আইসা কয় ভাই না বানায় ভালো করছে, ওনার ব্যাপারে অনেক রিপোর্ট আছে। আমি বললাম মাত্র তো 15টা দিন গেল। আমরা বলবো না যে আমরা যাদেরকে রোপণ করেছি তারা একদম সব থেকে পরিষ্কার হয়ে গেছেন, সেটার মালিকানা কার? আল্লাহর কাছে। কিন্তু দুনিয়াবী দৃষ্টিতে একজন মানুষকে যতটুকু পারা যায়, এটা তার কোনো সমালোচনার জন্য না, এটা তাকে আত্মগঠনের সুযোগের অংশ হিসাবে। এই চেষ্টাকে আমরা করবো ইনশাআল্লাহ। শুধু ইউনিটে অন্তর্ভুক্ত করে আমাদের কাজ শেষ হবে না। আমাদের মূল দায়িত্ব হবে এই ভাইদেরকে মানোন্নয়ন করে রাষ্ট্র সংস্কারে চাই ব্যক্তি সংস্কার, এই স্লোগান বাস্তবায়নের জন্য আমরা একটা রাষ্ট্র উপহার দেব। এই ইউনিট হবে এই রাষ্ট্রের এক একটা শ্যাডো ইসলামী স্টেট। আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন, সেটার প্রমাণ হবে আপনি ইউনিট পরিচালনা করতে পারা যাবে ইনশাআল্লাহ। সবশেষ আসুন, আমাদের আগামীকাল থেকে শুরু হওয়া সাংগঠনিক বাইতুল মাল পক্ষ আমরা যেন যথাযথভাবে পরিচালনা করে আমরা প্রত্যেকটি নির্দেশনা এমনভাবে ফলো করব যার মাধ্যমে আমাদের বাইতুল মাল বাড়বে, আমাদের জনশক্তি বৃদ্ধি হবে, আমাদের সুধী শুভাকাঙ্ক্ষী বৃদ্ধি হবে, ইউনিট বৃদ্ধি হবে, একটা মজবুত সংগঠন এমনভাবে তৈরি হবে যেন আগামী দিনে এই দেশ নিয়ে আর কেউ ষড়যন্ত্র করার পরিকল্পনা নেয়, চিন্তা স্বপ্ন দেখার সাহস কেউ না পায়। মাঝে মধ্যে কেউ একটু স্বপ্ন টপ্ন দেখে না? প্রথম দিনের ভিডিও বার্তা দিয়েছিল, আমার মা এবং আমার পরিবার আর আপনাদের সাথে নাই। কি একখান পার্টি, প্রাচীন দল। কি দল? প্রাচীন দল। আমাদের আমিরে জামাত খুব সুন্দর করে বলেন, আমরা 15.5 বছর বিরোধী দলে থাকলাম, একজন সহযোগীও পালাইলো না। আর আপনারা 15.5 সেকেন্ডের মধ্যে নেত্রী নিচে পালাই চলে গেলেন, কর্মীদের খবরও নিলেন না। আর প্রাচীন দল আপনারা। আল্লাহ আমাদের মাফ করুন, আমাদের অহংকার থেকে হেফাজত করুন। আমাদের নেতারা হাসি মুখে ফাঁসির রশি ঝুলতে ঝুলতে বলেছেন, আমার কর্মীর কাছে সালাম পৌঁছে দিয়ে বলবা আমরা মাথাটা উঁচু করে ফাঁসির মঞ্চে ঝুলেছি, আমাদের এই প্রতিশোধ ইসলামী রাষ্ট্র কায়েম করে তোমরা গ্রহণ করবা রক্তে ভেজা এই কাফেলাকে আল্লাহ ছাড়া কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য আসুন, আগামী দিন সুন্দর সম্ভাবনার ইতিবাচক বাংলাদেশ, সে বাংলাদেশের জন্য আপনাদের দিকে যেভাবে জনগণ তাকিয়ে আছে এটার প্রতি সম্মান জানানো আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।